ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা এমন স্লোগানে আর ফেনীর রাজপথ প্রকম্পিত হবে না। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ছোট হলেও শুধু খালেদা জিয়ার জন্যই গুরুত্ব বেড়ে গিয়েছিল ফেনী জেলার। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর শ্রীপুর গ্রামে। তার মৃত্যুতে বাকরুদ্ধ ফেনীবাসী। এমন মৃত্যুতে ছোপ ছোপ বিষাদে ছেয়ে গেছে জেলার সর্বস্তরের মানুষের মন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ফুলগাজীর শ্রীপুর মজুমদার বাড়ির সব সৌন্দর্য খালেদা জিয়াকে ঘিরে। নয়নাভিরাম পুকুর, ঘাট আর সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা এই বাড়িতে আর কখনোই ফেরত আসবেন না খালেদা জিয়া। নিজ হাতে লাগানো নিম গাছ ঠিক কত বড় হয়েছে তার দেখা হবে না তিনবারের প্রধানমন্ত্রীর। এটা আমাদের ভাষা নেই যে উনি আমরা একটা ডেমোক্রেসি মা হারাই ফেলছি এই ফেনী জেলার মধ্যে। আমার মনে হয় না এই বিকল্প কোনো নেত্রী এভাবে তৈরি হবে। আমরা একবারে হতাশ হয়ে গেছি ওনার মৃত্যুতে। সবাই কান্নাকাটি করতেছে, এলাকাবাসীর লোক একবারে নিস্তব্ধ হয়ে গেছে। ফেনী এক আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। দল থেকে এবারও মনোনয়ন দেওয়া হয়েছিল তাঁকে। সোমবার তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতাকর্মীরা। আর আজ ভোরেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ফেনীর মেয়ে খালেদা। আপনারা মহান আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা ইবাদতের মাধ্যমে যেভাবে পারেন কাজ দিলে ওনার জন্য দোয়া করুন। ফেনীর মেয়ে খালেদা গর্ববোধের আলাদা, এই যে স্লোগান দিয়ে আমরা গর্ববোধ করতাম, এই গর্বটি আজ থেকে আমাদের এখানে মুছে গেল চিরদিনের জন্য। ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, এই স্লোগান ফেনীর রাজনীতিতে এনেছে ভিন্নতা। কেবল খালেদা জিয়ার জন্যই ফেনীকে বলা হয় বিএনপির ঘাঁটি। তার হাত ধরে জেলায় হয়েছে হাসপাতাল, স্কুল, কলেজ, সড়ক, মহাসড়ক। আগামীতে এই ধারা কি অব্যাহত থাকবে নাকি বঞ্চিত হবে ফেনীবাসী? শরীফ ফারুকী, যমুনা নিউজ।